রাজনৈতিক প্রতিহিংসার বলি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তাকে হত্যা করার নির্দেশদাতা সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি। হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ, যাদের 6 জন এখনও পলাতক। 12 ডিসেম্বর রাজধানীর বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে এভাবে গুলি করার পর থেকেই অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম তার সহযোগী আলমগীরকে নিয়ে পালিয়ে যায় ভারতে। তবে ফয়সালের বাবা মা, স্ত্রী ও বান্ধবী সহ চার্জশিটভুক্ত 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিল ইস্যুতে সংবাদ সম্মেলন ডাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সংস্থাটির প্রধান জানান, 17 জনকে অভিযুক্ত করে দেয়া হয়েছে চার্জশিট, যার মধ্যে 6 জন এখনও পলাতক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসামিদের সম্পৃক্ত তদন্ত এগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ডিবির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়, যার নির্দেশদাতা ডিএনসিসির 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। ওসমান হাদি একটা নতুন ধারার রাজনীতি গিয়ে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে। এদিকে শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও ঘোষিত 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে চতুর্থ দিনের মতো মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।